প্রচুর পরিমাণে তারে মানে দিছে, প্রেশার প্রয়োগ করছে, যার কারণে উনি বিষ খেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। একটা ছোট্ট চিরকুট, কাপা হাতে লেখা কয়েকটি শব্দ, তারা আমাকে বাঁচতে দিল না। তার পাশেই পড়ে আছে এক নিথর দেহ। মাত্র 1,20,000 টাকার চাপ আর মানুষের অপমান সহ্য করতে না পেরে শেষ আশ্রয় হিসেবে আল্লাহর ঘর মসজিদেই নেন শেষ বিদায়। নরসিংদীর মনোহরদীতে চুলা গ্রামে গেল 2 এপ্রিল স্থানীয় জামে মসজিদের বারান্দায় বিষ পানে নিজের জীবন শেষ করেন 50 বছর বয়সী ওয়াদুদ ভূঁইয়া। মৃত্যুর আগে একটি চিরকুটে লিখেন, জাকির, অপু ও রাজন সহ কয়েকজনের চাপ আর অপমানে বাধ্য হয়েছেন এই পথ বেছে নিতে। একই সঙ্গে নিজের বাড়িটি রক্ষা করার শেষ অনুরোধও জানিয়েছেন স্বজনদের কাছে। আমি কত কি পেটে বদহজম হয়েছে, গ্যাস্ট্রিকের বড়ি খাইছেন? কয় না, আমি গ্যাসের বড়ি খাইছি, আমি আর বাঁচবো না। এটা বলেই পকেট থেকে বাম হাতে উনি একটা চিরকুট দিলেন। ভাই দিলাম আমার শেষ কথা। আমার মৃত্যুর কারণ জাকির, অপু, রাজন। ওরা আমাকে আগামী সিজন পর্যন্ত সময় দিল না, তাই আমি দুনিয়া ছেড়ে চলে গেলাম। ভাই দিলাম এদের হাত থেকে আমার বাড়িটা রক্ষা করিও, এই আমার জীবনের শেষ অনুরোধ। জানা যায়, প্রায় মাস দুয়েক আগে পৈতৃক জমিতে পুকুর কাটার জন্য মাটি বিক্রির চুক্তি করে তা দিতে না পারায় মাত্র 1,20,000 টাকা বকেয়া পড়ে, যার জন্য চাপের মুখে হতে হয় অপমানিত। যা সহ্য করতে না পেরে শেষমেশ মসজিদের বারান্দায় গিয়ে বেছে নেন আত্মহত্যার পথ। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। একটা সমস্যায় পড়ছিল, তারপরে হ্যাঁ নিজের বাবার ক্ষেত এটা বাড়ি বিক্রি করে সমস্যাটা সমাধান করতে চাইছিল। আবার জুতার মালা মুলা বানায় রাখছে, কইছে আজগা এটা এলাকাবাসী গ্রামবাসী দিতে এর গলার দিয়া। আর তুই যা ধরে কয়েকে আমার মাফ করে দিও, আমারে তোমার কাছে যদি কোনো ভুল করে থাকে তাহলে ক্ষমা করে দিও। আর বাঁচতে যার যেই 5 জনের লাগে আমার স্বামী এই অবস্থানে গেছে, ঠিক এইভাবেই যেন ওদের বিচার হয়। আমার জামাই যেভাবে মরছে। এই ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। তাদের মতে, সামান্য কিছু টাকার জন্য একজন সহজ সরল মানুষকে ঠেলে দেয়া হয়েছে এমন পরিণতির দিকে। ছিল নামাজি, ছিল নামাজ পড়তো, তার সাথে মহব্বত ছিল। মানে মৃত্যুতে মানে সবাই আসলে গভীরভাবে শোকাহত। মানে তো যে ঘটনাটা ঘটে গেছে খুবই একটা হৃদয় বিদারক ঘটনা। আমরা আসলে এরকমটা আশা করি নাই যে আমার মতো মানুষ এভাবে করবে। যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এদিকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নিহতের স্ত্রী বাদী হয়ে 5 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। সে মনে হয় যে সুইসাইড করছিল আর কি, এটা একটা মামলা রুজু হয়েছে। আচ্ছা, তো পরে কি আপনারা ওদের কি আসামিগুলা করতে পারছেন? না, তাদেরকে মানে গ্রেপ্তারের চেষ্টা চলছে আর কি। চলছে না? নিয়মিত মামলা রুজু হয়েছে, আইনগতভাবে যেটা হবে সেটাই। জি ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। মাত্র কিছু টাকার চাপের মূল্য দিতে হলো একটি জীবন দিয়ে, আর পরিবার হারালো তাদের আপনজনকে। এই মৃত্যুর দায় কার? কতটা নিশ্চিত হবে এর বিচার? নিউজ ডেস্ক, RTV।